এই বাড়ির বহু কথা, লোকের মুখে প্রচলিত সব অলৌকিক ঘটনা টটনা নিয়ে একটা গল্প লিখছি। স্ত্রীটি ছিল গয়নার প্রতি প্রবলভাবে আসক্ত। সে শুধু নিতে জানতো, দিতে জানতো না। কি দেখছো? জেঠিমার রূপের খুব খ্যাতি ছিল। ওরকম গয়না পরলে আমাকেও ভালো লাগবে। এমনিও লাগে। ও, আর গয়না দিতে চাও না বুঝি? আমি কি গয়না দিই না? আর দেবে না বুঝি? দেব, নিশ্চয়ই দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমায় একটু ভালোবেসো। আমার একটু ভালোবেসো, ফণিভূষণের এই একটাই চাহিদা ছিল। তুমি এসে গেছো? অর্থ যখন মানুষের কাছে থাকে তখন তা অপচয় করার জায়গা সে খুঁজে পায় না। কিন্তু ফণিভূষণের এই অগাধ অর্থের উৎস, পাটের কারখানা, সেখানেই যে আগুন লাগবে সে কোনোদিন তা বুঝতে পারেনি। আমার গয়নাগুলো নিলে হয় না? তুমি দেবে? কি ব্যাপার, এত জরুরি তলব? আমি বাপের বাড়ি যেতে চাই। নিয়ে যাবি আমাকে? বল, নিয়ে যাবি? তুমি যাবে বাপের বাড়ি আর সঙ্গে যাব আমি? এগুলো দেখছিস? এগুলো দেখছিস? এগুলো আমার সন্তান। তোর দাদাবাবুর ব্যবসার অবস্থা জানিস? যদি এগুলো নিয়ে নেয় আমি কি করে বাঁচবো? নৌকার ব্যবস্থা কর। অপদার্থ। না, কথাটা বোধহয় তুমি ঠিক বললে না। কিছু বলবে দাদা ভাই? না, তুমি শো। মনি, আচ্ছা কাজল, হ্যাঁ দাদা ভাই। তুমি কোনো নূপুরের আওয়াজ, মেয়ের কণ্ঠের হাসির আওয়াজ শুনেছ? মনে করে দেখো শুনেছো কিনা। না তো। তাহলে কি করে হয়? একই বাড়িতে আছি, আমি শুনছি, তুমি শুনছো না। আমি কি পাগল হয়ে গেলাম? মনি, তুমি এসেছো?